তো বন্ধুরা, চলে এলাম মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাবজেক্টের কিছু উত্তর সহ প্রশ্ন নিয়ে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য ভীষণই সহায়ক হবে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, সিসমোনাস্টিক চলন কাকে বলে, উদাহরণ দাও। সিসমোনাস্টিক চলন হলো এক ধরনের ন্যাস্টিক চলন, যা স্পর্শ বা কম্পনের মতো উত্তেজনায় উদ্ভিদের অঙ্গের আকস্মিক গতি প্রদর্শনের মাধ্যমে ঘটে এবং এই চলন উদ্দীপকের দিক নিরপেক্ষ হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ছোঁয়ার পর ছুঁই মুই গাছের পাতা মুড়িয়ে যায়। আবার তোমরা বলতে পারো উদাহরণ দিয়ে যে লজ্জাবতী গাছের পাতা ছুঁইলে মুদে যায়। তোমাদের কার কোন সাবজেক্ট নিয়ে বেশি ভয় সেটা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং বিভিন্ন প্রশ্ন, যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয়ে থাকে বা কোনো প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাচ্ছ না, এরকম সমস্যার সম্মুখীন হও, তাহলেও আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের অতি অবশ্যই প্রোভাইড করে দেব। ওকে, তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? উত্তর, পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কারণ এটি শরীরের অন্যান্য অন্তঃস্রাবী গ্রন্থিগুলির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটি বিভিন্ন নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসরণ করে, যা থাইরয়েড, অ্যাড্রিনাল, গোনাড প্রভৃতি গ্রন্থিগুলিকে উদ্দীপিত করে। ফলে এটি পুরো অন্তঃস্রাবী ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলে দিই, তোমাদের ইতিহাসের সম্পূর্ণ নোটস, শর্ট টাইপ থেকে শুরু করে বড় টাইপ সম্পূর্ণ নোটস আমাদের কাছে রেডি আছে। তোমরা যদি কিনতে চাও মাত্র 99 টাকায় কিনতে পাবে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তবে ফোন কলস নয়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করেই জানাতে পারবে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কেন? উত্তর, হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধক বলা হয় কারণ হরমোন দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রাসায়নিক বার্তা পৌঁছে দিয়ে তাদের কার্যকলাপ সমন্বয় করে। এটি দেহের বৃদ্ধি, বিপাক, প্রজনন, মানসিক অবস্থা ইত্যাদি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দেহে সঠিক ভারসাম্য বজায় রাখে। ন্যাস্টিক চলন কাকে বলে? উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন উদাহরণ সহ ব্যাখ্যা করো। উদ্ভিদের এমন চলন যা উদ্দীপকের দিক নিরপেক্ষ হয়ে সংগঠিত হয় তাকে ন্যাস্টিক চলন বলে। এই চলন উদ্দীপনার তীব্রতার উপর নির্ভর করে, কিন্তু তার দিকের উপর নির্ভর করে না। উদাহরণস্বরূপ বলা যায়, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে তার নিচের দিকে নুয়ে যায়। এটি সিসমোনাস্টিক নামক ন্যাস্টিক চলনের একটি উদাহরণ। অর্থাৎ উদাহরণ হিসেবে যদি পরীক্ষায় আসে, ছোটো করে এইভাবেই লিখবে, সিসমোনাস্টিক উদাহরণ হচ্ছে লজ্জাবতীর পাতা, আর ফটোনাস্টিকের উদাহরণ হচ্ছে জুঁই ফুল ইত্যাদি, কিন্তু আরও আছে। এগুলো সব ন্যাস্টিক চলন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উদ্ভিদের প্রধান 3 প্রকার চলন উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করো। যদি এটা 2 মার্কসের জন্য আসে তাহলে তোমরা কতটুকু লিখবে দেখে নাও। উত্তর লিখে এইভাবে লিখবে, উদ্ভিদের চলন বলতে এমন প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে উদ্ভিদ বা তার কোনো অঙ্গ বাহ্যিক উদ্দীপনার প্রতিক্রিয়া দেখায়। প্রধানত 3 ধরনের চলন দেখা যায় বলে তোমরা শুধু 3টি চলনের নাম লিখে দেবে। ঠিক আছে, আর যদি এটা একটু বিস্তারিত পরীক্ষায় আসে, 3 নম্বরের জন্য বা 5 নম্বরের জন্য যদি পরীক্ষায় আসে, সেই জন্য আমি তোমাদের এর বিভিন্ন যে 3 প্রকার যে চলনটা একটুখানি ব্যাখ্যা তোমাদের বলে দিচ্ছি। এইভাবে ব্যাখ্যা লিখলে তোমরা কিন্তু ফুল মার্কসই পাবে, কারণ তোমরা সব কথাই ছোটো কথার মধ্যেই বলে দিচ্ছ। বেশি বিস্তারিত শুধু গেজালে বিশেষ করে বিজ্ঞানের বিভাগে নাম্বার পাওয়া যায় না। বিজ্ঞান বিভাগে অল্প কথায় তোমরা সঠিক কথা বললেই নাম্বারটা ভালো পাবে। প্রথম যে চলনটি আছে, ট্রপিক চলন। এই চলনে উদ্ভিদের অঙ্গ কোনো নির্দিষ্ট দিক থেকে আসা উদ্দীপনার প্রতি নির্দিষ্ট দিকে বাঁকে। এর বৈশিষ্ট্য হলো দিক নির্ভর এবং স্থায়ী। উদাহরণ হিসেবে বলা যায়, আলোকবাহী চলন। উদ্ভিদের কাণ্ড আলো অভিমুখে বাঁকে। অর্থাৎ তুমি যদি ঘরের ভিতরেও গাছটা লাগাও, তাহলে সেই গাছটা তোমার যেদিকে সূর্যের তাপ লাগছে সেই দিকে মুখটা বেঁকে গিয়ে জানলা দিয়ে তোমার বেরিয়ে যায়। অর্থাৎ এটা আমরা দেখলাম সূর্য অভিমুখী বা বলতে পারি আলো অভিমুখী, আলোর দিকে যায়। এটা দিক নির্ভর এবং এটা স্থায়ী। নেক্সট হলো ন্যাস্টিক চলন। এই চলনে উদ্ভিদের অঙ্গের প্রতিক্রিয়া উদ্দীপনার তীব্রতার উপর নির্ভর করে, কিন্তু তার দিকের উপর নির্ভর করে না। বৈশিষ্ট্য হিসেবে বলা যায়, দিক নিরপেক্ষ এবং অস্থায়ী।
আর এর উদাহরণ হচ্ছে সিসমোনাস্টিক চলন ন্যাস্টিক চলনের উদাহরণ। এটা আমরা আগের প্রশ্নতেই পড়লাম। তাহলে এর উদাহরণ কি? লজ্জাবতীর পাতা স্পর্শে নুয়ে পড়ে। আর থার্মোনাস্টিক একটি চলনের উদাহরণ হচ্ছে গরমে জুঁই ফুল ফোটে। নেক্সট 3 নম্বরে আছে ট্যাকটিক চলন। এটি এককোষী জীবের চলন, যেখানে পুরো জীবটি নিজে উদ্দীপকের দিকে বা বিপরীত দিকে চলে যায়। বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে দিক নির্ভর এবং সঞ্চালনমূলক, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আর উদাহরণস্বরূপ এটা আমরা বলতে পারি ফটোট্যাকটিক চলনের উদাহরণ দিতে পারি এখানে। আর ট্যাকটিক চলনের মধ্যে পড়ছে ফটোট্যাকটিক চলন, সেখানে হচ্ছে ইউগ্লিনা আলো অভিমুখে চলে যায়, ইউগ্লিনা যায় আলোর দিকে। কেমোট্যাকটিক চলন যেটা হচ্ছে শুক্রাণুর ডিম্বাণুর নিঃসৃত রাসায়নিকের দিকে চলে যায়। এবার শেষে একটা উপসংহার দেব। এই 3 ধরনের চলনের মাধ্যমে উদ্ভিদ ও এককোষী প্রাণীরা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের অবস্থান ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু তোমাদের 5 নম্বরের পরীক্ষার প্রশ্নেও আসতে পারে, ঠিক আছে? তো এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করবে। নিউরন কাকে বলে? উত্তর, নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যগত একক, যা স্নায়ু তরঙ্গ পরিবহন করে। নেক্সট প্রশ্ন, স্নায়ুতন্ত্র কাকে বলে? এর প্রধান 2টি ভাগ লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে তোমরা করবে। স্নায়ুতন্ত্র হলো দেহের নিয়ন্ত্রণ ও সমন্বয়কারী একটি ব্যবস্থা। এর 2টি প্রধান ভাগ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেটাকে বলা হয় মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু, আর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। নেক্সট প্রশ্ন, হরমোন কাকে বলে? উদাহরণ দাও। হরমোন হলো রাসায়নিক বার্তাবাহক, যা বিশেষ গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহের বিভিন্ন স্থানে কাজ করে। উদাহরণ হিসেবে বলা যায় থাইরক্সিন, ইনসুলিন। অ্যাক্সন হিলক কোথায় অবস্থিত ও এর কাজ কি? উত্তর, নিউরনের সেল বডি ও অ্যাক্সনের সংযোগস্থলকে অ্যাক্সন হিলক বলে। এর কাজ হলো স্নায়ু তরঙ্গ সৃষ্টি করা। নেক্সট, ফ্ল্যাজেলা কি এবং কোথায় দেখা যায়? উত্তর, ফ্ল্যাজেলা একটি সূক্ষ্ম সুতার মতো অঙ্গ, যা চলনে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলা যায় ইউগ্লিনায় দেখা যায়। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউগ্লিনা আলো পছন্দ করে, এই চলনের ধরন কি? উত্তর হবে এটি ফটোট্যাকটিক চলন। ইউগ্লিনা আলো অভিমুখে সঞ্চালিত হয়। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদ্ভিদের চলনে অক্সিন কিভাবে কাজ করে? উত্তর, অক্সিন উদ্ভিদের অসাম্য বৃদ্ধির মাধ্যমে ট্রপিক চলনে সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায় কাণ্ডের অন্ধকার দিকে অক্সিন জমে গিয়ে তা বেশি বৃদ্ধি পায় ও আলো অভিমুখে বাঁকে। আমি যে কটা প্রশ্ন দিলাম আজকের এই ভিডিওটি ছিল শুধুমাত্র প্রথম অধ্যায় নিয়ে। এটা পার্ট 1 তোমাদের ক্লাস। নেক্সট ভিডিওগুলো তোমরা পার্ট 2, পার্ট 3 আকারে পেয়ে যাবে। কিন্তু মনে রাখবে অল্প প্রশ্ন দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে, সেরা বাছাই করা প্রশ্নগুলোকে তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না। ওকে, ধন্যবাদ।